বিপক্ষে নালিশ করবে, বলেন না নাউজুবিল্লাহ, এবং তার ভালো কোনো আয় হবে না। আপনি যা দেখেন না, খালি আল্লাহ বলছেন ইয়াম হাকুল্লাহু রিবা ওয়া রিবি সাদাকাত, মানুষের সদকা গুলাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন, এবং এই সুদ যারা খায় তাদের ঈমানটা চুরমাচুর করে দেয়, ঈমানটা নষ্ট করে দেয়, বলেন না নাউজুবিল্লাহ। সূরা রুমের আল্লাহ তাআলা 41 এবং 42 নম্বর আয়াতে বলতেছেন যে মানুষের সুদ খায়, সুদটা ওরা দেখতে পায় যে বাড়তেছে, আল্লাহ বলছে না বাড়ে না, ওটা কমে, বলেন না নাউজুবিল্লাহ। সুদ দেখা যায় বাড়ে, কিন্তু সদকা মানুষক বাড়ায় দেয়, তার সম্মান ইজ্জত এবং ধন দৌলত এটা আল্লাহ পরিশুদ্ধ করে তার সম্মান ইজ্জত বাড়ায় দেয়, বলেন না সুবহানাল্লাহ। আর সুদ মানুষকে দিন দিন খালি কি করে দেয়, দেখা যায় চোখের সামনে যে সুদ খাইলে টাকা ধন দৌলত খালি দেখায় যায়, কিন্তু বার দিয়ে দেখা যায়। আল্লাহ বলেন যে না, দেখা যায় খালি বার দিয়ে এতটুকুই, কিন্তু আর ভিতরে অংশ সব নষ্ট হয়ে যায়। তার মানে খালি ধন দৌলত টাকা পয়সা কমে, হাজার হাজার লাখ লাখ টাকা কামাই করলেন, হঠাৎ করে আল্লাহ তাআলা যে কোনো একটা আপনার কাছে ফেলায়া দেখবেন ওই টাকা সম্পূর্ণ 2 সেকেন্ডের মধ্যে চলে গেল, একটা সই স্বাক্ষর দেওয়ার কারণে। হয় না, না হয় এরকম বলে, বলেন দেখি, লাখ লাখ টাকা কামাই করছেন, হারাম টাকা উপার্জন করছেন, করার পরে হঠাৎ করে দেখবেন কোন একটা পেশার মধ্যে ফেলাই দিয়া আল্লাহ আপনার ওই সম্পূর্ণ টাকা নিয়ে নিল, ঘেরাস করে ফেলাইলো। কিছু করতে পারবেন? কিছু করতে পারবেন না। আল্লাহ তাআলা এমন করতে পারেন কিনা বলেন দেখি, করেন, করতে পারেন। আপনি ক্ষমতাধর দেখাইছিল ফেরাউন, নমরুদ, হামান, কেমন করে যারা টাকাওয়ালা মানুষ, যারা সুদ কারবার করে, তাদের মেন পুঁজি হলো টাকা। টাকা দিয়ে তারা টাকার গরমে তারা মানুষের সাথে খারাপ আচরণ করে, অন্যায় ভাবে। যেমন ফেরাউন যেমন খারাপ আচরণ করতো, ওর কিন্তু সন্তান আদি ছিল না। ফেরাউনের কি ছিল না? সন্তান আদি ছিল না, আটখরা যাকে বলে। এই ফেরাউন চিন্তা করতে যে আমি সন্তান আদি সব দমন করে দিব, মানে দুনিয়ার বুকে মুসা আসতে দিবে না, অথচ মুসা আলাইহিস সালাম তার এবারই লালন পালন হলেন, বলেন না সুবহানাল্লাহ। মানে যাকে বলতেছে যে আসতে দিবে না, তারই বাসায় মনে করেন যে মুসা আলাইহিস সালাম ওর বাসায় লালন পালন হলো, বড় হয়ে গেল। আল্লাহ পাক বলতেছেন যে দেখো, তোমার টাকা পয়সা অর্থ সম্পদ আমার ইমানকে ঠেকাইতে পারবে না, ইমানদারকে ঠেকাইতে পারবে না। তুমি টাকার গৌরবে অহংকারে মানুষের সাথে খারাপ আচরণ করতে পারো, কিন্তু আমি আল্লাহর সাথে যখন এমন একটা চাবিকাঠি ঢুকাই দিব, কিছুই করতে পারবা না। বিশ্বনবী যে মানবতার নবী, বিশ্বনবীজি আমাদের জন্য এই কোরআন 30 পারা কোরআন নিয়ে আসছেন, নামাজ নিয়ে আসছেন, রোজা নিয়ে আসছেন, হজ যাকাত। ইসলামের খুঁটি কয়টা বলেন দেখি? ইসলামের খুঁটি 5টা: কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালেমা পড়ছেন আপনি, কালেমা, ইমানদার মুসলমান, তার পাশাপাশি আপনি নামাজ পড়তেছেন। এখন রমজানের রোজা যদি আপনি না রাখেন, মানে 5টা খুঁটি, ঘরের মধ্যে 5টা খুঁটি রাখার পরে একটা খুঁটি যদি না থাকে, ওটা খুব ভালো থাকবে নাকি? হ্যাঁ, বয় বাতাসে যখন তখন পড়তে পারে, ঠিক না বলেন? আপনি কালেমা বললেন, নামাজ পড়লেন, তারপর রোজা, হজ, যাকাত হলো যারা ধনাঢ্য ব্যক্তি, যারা টাকা পয়সা আছে তাদের জন্য। কিন্তু আপনি কালেমা, আপনি রমজান মাসে রোজা আসলে আপনি রোজাও কি রাখতে পারেন না? গরিব মানুষ হয়েছেন কি যে গরিব মানুষ, আপনি তো রোজা রাখতে পারেন, টাকা পয়সা নাই, অত সময় নাই, হজ যাকাত আপনার জন্য খরচ হয় নাই। কিন্তু রমজান মাসে একটা রোজা আপনি যদি না রাখেন, তাহলে কেমন দেখা গেল? আপনি তো যে ইসলামে যেমন 5টা খুঁটি আছে, ঘরের মধ্যে যেমন 5টা খুঁটি লাগান, একটা খুঁটি আপনি লাগাইলেন না, তার মানে রমজানের রোজা রাখলেন না। আর রোজাটা এমন একটা জিনিস, আল্লাহ পাক বলেন যে কিয়ামতের দিন এই রমজান বলা হয়েছে যে কিয়ামতের দিন বান্দার বিপক্ষে নালিশ করবে, বলেন না নাউজুবিল্লাহ। আর এই রমজানের উপলক্ষে আল্লাহ পাক রায়হান নামে একটা জান্নাত আল্লাহ মানুষদেরকে, বান্দাদেরকে দান করবে, বলেন না সুবহানাল্লাহ। বলে যে 3টা পুরস্কার আল্লাহ পাক কিয়ামতের দিন আল্লাহ পাক রোজাদারের জন্য ওপেন হার্ট জারি করবেন, ওপেন করে দিবেন আর আল্লাহ পাক। তার মধ্যে একটা হলো যে আল্লাহ পাক বললেন যে কিয়ামতের দিন আমি স্বয়ং বান্দার সাথে, রোজাদারের সাথে আমি নিজে সাক্ষাৎ করবো, বলেন না সুবহানাল্লাহ। কেমন সাক্ষাৎ করবেন? আল্লাহ তাআলা নূরের ঝলক, কেমন ঝলক? হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চাইছিল, আল্লাহ পাক বললেন যে লান তারানি, না মুসা তুমি আমাকে দেখতে পারবা না, আমার এত নূরের ঝলক দেখতে গেলে তুমি অজ্ঞান হয়ে যাবে। মুসা বললেন যে না, আমি আল্লাহ আপনাকে দেখবো। আল্লাহ পাক বললেন লান তারানি, তুমি দেখতে পারবা না। তারপরে মুসা বাধা মানে না, তুর পাহাড়ে গেলেন আল্লাহকে দেখার জন্য। সুয়ের ছিদ্র দিয়া যতটুকু নূরের ঝলক আসলো, তুর পাহাড় পুরে সারকার হয়ে গেল, আল্লাহকে দেখতে পেলেন না। সেই আল্লাহ আপনার কিয়ামতের দিন আপনার সাথে সাক্ষাৎ করবে। আল্লাহু আকবার। এই চোখের মধ্যে যে সুরমা লাগান, সুরমাটা আসলো কোথায়? তুর পাহাড় পুরে ছাই হয় নূরের ঝলকে, সেই সুরমাটা আপনি চোখের মধ্যে দেন। সুরমা দিলে চোখের জ্যোতি ভালো দিয়ে দেয় আল্লাহ। এই সুরমা যখন চোখের মধ্যে লাগান, তখন বলা যায় চোখের জ্যোতি আপনার ভালো দেয়। তুর পাহাড় পুরে যায় আর সুরমা হয়ে গেল, সেই সুরমা বিশ্বনবী চোখে দিতেন আর বলতেন যে এটা আমার বাবার ফসল, বলেন না সুবহানাল্লাহ। এই ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আল্লাহ পাক ওই তুর পাহাড়কে খনন করে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে এটা তোমরা চোখের মধ্যে তোমরা ইবাদ দাও, তাহলে চোখের পাওয়ার ভালো থাকে। অরিজিনাল সুরমাটা যদি আপনি চোখে দেন, চোখের জ্যোতি ভালো থাকে, বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা নূরের ঝলক, সেই আল্লাহ তাআলা আপনার সাথে কিয়ামতের দিন দেখা করবে, দিদার করবে একমাত্র কিসের উপলক্ষে বলেন দেখি? কিসের উপলক্ষে? রমজানের উপলক্ষে, রোজা রাখার কারণে। রোজাদারকে আল্লাহ পাক এত পছন্দ করেন, এত পছন্দ করে, আল্লাহ পাক বলেন যে মানুষ যে তাহাজ্জুদ নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এটা তো মানুষ দেখা পায়। কিন্তু রমজানের রোজা আপনি একটা রাখলেন, এটা আল্লাহর সাথে দিদার। আল্লাহু আকবার। কেমন দিদার? আপনি রমজানে দিনের বেলা কেন খাইলেন না খাইলেন, গোপনে ভাবে কি খাইলেন না খাইলেন, এটা কেউ বলতে পারবে নাকি? আপনি চুপ করে যদি কোনো জায়গায় যদি আপনি কিছু খান, কেউ বলতে পারবে? এটা একমাত্র আল্লাহ তাআলা বললেন যে আমার প্রতি যারা ঈমান আনে, বিশ্বাস করে, কেবলমাত্র তারাই কেবলমাত্র রমজানের রোজাকে রাখে। বলেন না সুবহানাল্লাহ। রমজান এটা এমন একটা জিনিস, রমজান শব্দ কি? আগুন, আগুন। রমজান মানে কি? আগুন। আগুন কি করে বলেন দেখি? কাঠ, খড়ি, লাকড়ি এগুলা পুরো সারখার করে। তার মানে কি? আগুনটা আপনার আসে আপনার গুনাহগুলা পুরো সারখার করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলান ওয়া সাল্লি সালামান আলা মুহাম্মদ। সকলে একটু আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকের জুমার আলোচ্য বিষয় হলো সুদের সম্বন্ধে আলোচনা, যে সুদ এটা কেমন একটা জিনিস। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছেন মিনার রিবা। রিবা শব্দটা হলো মানে বাড়তি। যেমন আপনি একটা লোকে 10 টাকা দিলেন, সে যদি আপনাকে যদি 11 টাকা দেয়, তাহলে কয় টাকা সুদ হইলো বলেন দেখি? ওই 1 টাকা সুদ হয়ে গেল। আল্লাহ বলে রিবা, মিনার রিবা, ওটা বাড়তি। আর যে সমান সমান হয়ে যায়, তাহলে ওটা কি হবে না? সুদ হবে না। সুদ এটা খুব খারাপ জিনিস। কিয়ামতের দিন বলা হয়েছে যে কবর থেকে কিছু পাগল উঠবে, পাগল মাতালের মতন। মুসা আলাইহিস সালাম এবং বাকি সাহাবীরা এবং উম্মতেরা ওরা বলবে যে এটা লোকটা পাগল, কে লোক নেশা করছে না। যেমন দুনিয়ার মধ্যে যখন যারা নেশা করে, নেশা করার পরে পাগলের মতো ছুটে, ওরকম কিয়ামতের দিন একদল পাগলের মতো ছুটবে। সমস্ত পয়গম্বররা বলা শুরু করে দিবে যে এটা কি নেশা করছে নাকি? কিয়ামতের দিন এটাও নেশা শুরু করে দিছে। বিষ্ণু নবী যে বলবেন আল্লাহ পাকে যে আল্লাহ এরা কারা নেশা করতে পাগল